Wish you a very, very, very happy birthday to you, my dear husband. For the first time আমি এই কথাটা বলতে পারছি, কারণ ফর দ্য ফার্স্ট টাইমের জন্য আমার বিয়ের পরে আমার বরের বার্থডে আজকে। 2022 সালের 4 জানুয়ারি আমার বরের সাথে আমার প্রথম দেখা হয়, একদম একটা কোইন্সিডেন্ট ভাবে। এবং সেখান থেকে যে ও আমাকে পাবে এবং আমি যে ওকে পাবো আমরা কল্পনাও করতে পারিনি, কারণ আমরা সম্পূর্ণ আলাদা ফিল্ডের একজন মানুষ। ও আমাকে চেনার কথা নয়, আমারও ওকে চেনার কথা নয়, কিন্তু আমরা একে অপরকে যেভাবে পেয়েছি সেই জিনিসটা কিন্তু ঈশ্বর প্রদত্ত, জানো তো। কারণ যদি ঠাকুর না ঠিক করে রাখতো, কোনোভাবেই ওর সাথে আমার দেখাও হতো না, কথাও হতো না। হয়তো এটাকেই ডেস্টিনি বলে, আর সেই ডেস্টিনির জন্যই আজকে আমরা দুজনে একসাথে রয়েছি। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক রকমভাবে বাড়িতে ম্যানেজ করে কিন্তু আমি বিয়েটা করেছি। কারণ একটাই, আমি আমার বরকে ভীষণ 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 ভালোবাসতাম, এবং আমার বরের ভালোবাসাটার প্রকাশটাও হয়তো অন্যরকম। আমি হয়তো যতটা দেখিয়ে বা যতটা পোস্ট করে বা অন্যভাবে পোস্ট করি না, আমার বর কিন্তু কখনোই সেভাবে আমাদের ভালোবাসাটাকে জাহির করে না, কিন্তু ছোট ছোট সারপ্রাইজ থেকে শুরু করে সব কিছুইও আমার জন্য করে। আমার দিনগুলোকেও আলাদাভাবে স্পেশাল তৈরি করে দিতে চায়, আর তার জন্য হয়তো দেখনদারি বা লোক দেখানো জিনিসটা খুব একটা পছন্দ করে না। তাই ও যে জিনিসগুলো দেখাতে না বলে আমি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। এটা যেমন আমাদের প্রি ওয়েডিংয়ে একটা রিং আমাকে গিফট করেছিল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রি ওয়েডিংয়ের ভিডিওটাও ভীষণ সুন্দর হয়েছিল। 2022 সালেরই 6 মার্চ আমি ওর প্রপোজালটাকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছিলাম, আর আমরা দুজন মিট করেছিলাম অ্যাজ আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফর দ্য ফার্স্ট টাইম। আমার এখনও মনে আছে, এবং ও প্রচণ্ড ডেডিকেশনের সাথে আমাকে পটিয়েছিল। রাত রাত জেগে ভিডিও কলেও আমার শুধু মুখটাই দেখতো। যদিও টাচউড এগুলো নিয়ে বলবো না, কারণ এখন ওর ভালোবাসার প্রকাশটা সম্পূর্ণ অন্যভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো বেশি প্রশংসা করলে আবার মাথায় উঠে যেতে পারে, তাই বেশি প্রশংসা একদমই করব না। আর তারপরে বাড়িতে আমি বলি, যখন জানাই আমার বাড়িতে একটু প্রবলেম হয়, ওর বাড়ির লোক ভীষণ বেশি ডেডিকেটেড ছিল, খুব ভালো, ছেলেকে খুব সাপোর্ট করেছে, আর তার জন্য বাড়িতে একদম ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়েছে। বাড়ির লোককে মানিয়ে রাজি করিয়ে আমি বিয়েটা করে নিয়েছি, এবং এখন আমি আমার বাড়ি ছেড়ে ওর বাড়িতে আছি, সংসার করছি। আমার বাড়ির লোকও ভীষণ খুশি, ওর বাড়ির লোকও ভীষণ খুশি, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা দুজনে পার্সোনালি ভীষণ সুখী। আর এরপরে আমাদের রেজিস্ট্রি হয় 14 ফেব্রুয়ারি। তোমাদেরকে তো সবাইকেই দেখিয়েছি, 14 ফেব্রুয়ারি আমাদের রেজিস্ট্রি হয়েছে, যেদিন ছিল বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর ইংলিশ ভ্যালেন্টাইন্স ডে, দুটোই। তো এভাবেই আমাদের গুটি গুটি প্রায় 4.5 মাসের সংসার হয়ে গেল। তার মধ্যে প্রথম আমার বরের বার্থডে পড়লো। তো অ্যাগেইন হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, অ্যান্ড আই লাভ ইউ আ লট। তোমরা সবাই আমার হাজব্যান্ডকে কিন্তু উইশ করে দিও হ্যাপি বার্থডে, ঠিক আছে? আর আমাদের লাভ স্টোরিটা তোমাদের অন্য সময় খুব ভালোভাবে শোনাবো। তো আজকে ওর বার্থডে, তোমরা সবাই উইশ করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই কিন্তু উইশটা করে দিও। লাভ ইউ।